বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তালিকার ৭ নম্বরে থাকা ডক্টর ইউনূসকে নেশনস বিল্ডার বা জাতির কারিগর আখ্যা দেওয়া হয়েছে। সোমবার নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তথ্য প্রকাশ করে বলা হয়েছে, ২০২৪ সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তি এবং গবেষক ও চিন্তকেরা বিশ্বকে কিভাবে রূপ দিচ্ছেন তার স্বীকৃতির লক্ষ্যে খেতাব দেওয়া হয়েছে। নেচারের প্রতিবেদনে ডক্টর ইউনূস সম্পর্কে জানানো হয়েছে, দীর্ঘ ৬ দশকের কর্মজীবনে দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউনূস। তার ক্ষুদ্র ঋণের ধারণা এবং সমাজে দারিদ্র্য বিমোচনে এর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। নেচারের প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন জার্মানির ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউটের পরিচালক পদার্থবিদ একেহার্ট পেক। টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিভাগের প্রধান একেহার্ট পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করছেন। তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে।